সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো রাত পেরোলে তোমাদের ডিজিটাল প্রযুক্তি মূল্যায়ন পরীক্ষা। আশা করি প্রথম দিনের পরীক্ষা সবার ভালো গিয়েছে। তো আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ফাইনাল সাজেশন নিয়ে এসেছি। আশা করি তোমরা এই সাজেশন থেকে শতভাগ কমন পাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো দেখি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তোমাদের প্রকল্পের নাম থাকবে হচ্ছে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক ও তথ্য উপস্থাপন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির সাথে সাথে এর নিরাপত্তার ঝুঁকিও ক্রমাগত বেড়ে চলেছে। এলাকার সাধারণ নাগরিক যারা এ ব্যাপারে সচেতন না, তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়েছেন। মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে তেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলেও এলাকার লোকজন প্রায়শই সমস্যার পরে ব্যক্তিগত, আর্থিক, এমনকি সামাজিক সমস্যায় পড়েছেন। এ বিষয়ে স্থানীয় লোকজনের মাঝে সচেতন বৃদ্ধি করার জন্য তোমাদের এগিয়ে আসা জরুরি। একটি চেষ্টা এই প্রকল্পের মাধ্যমে শুরু করতে হবে। সেজন্য তোমাদের বিদ্যালয়ের বার্ষিক সম্মেলন বা অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা বিষয়ে স্থানীয় নাগরিকদের মাঝে সচেতনতা তৈরি করার প্রস্তুতির লক্ষ্যে 4 জনের দলগত একটি সৃজনশীল উপস্থাপনা প্রণয়ন করতে হবে। এই উপস্থাপনায় যে বিষয়গুলো তুলে ধরতে হবে তা অবশ্য হতে হবে শুধুমাত্র তোমাদের এলাকার নাগরিকদের জন্য। সাইবার ঝুঁকি সম্পর্কিত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উৎস থেকে তথ্য ও তার তুলনামূলক বিশ্লেষণ করে কোন ঝুঁকিগুলোর জন্য নিরাপত্তা কৌশলসমূহ তোমাদের উপস্থাপনার জন্য বিবেচনা করবে সেটা বাছাই করতে হবে। প্রতিটি উপস্থাপনার উপর দল ভিত্তি করে বুকলেট তৈরি করতে হবে এবং যা সম্মেলন বা অনুষ্ঠানের দিন তোমাদের শ্রেণী স্টলে প্রদর্শন করতে হবে। সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপন বিষয়ক একটি প্রচারণা তথ্য স্কুল গুগল সাইটে প্রদর্শন করাতে হবে। কাজের ধারাবাহিকতা হলো কাজ 1, নিজ এলাকার নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম ও কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত ও অন্য দলের সদস্যদের নিকট সংগ্রহ করা। কাজ 2, ঝুঁকিগুলোকে 1, 2, 3 ক্রমানুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতভাগ কতজন কোন সাইবার নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটি বার চার্ট বা পাই চার্ট বের করবে। কাজ 3, এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাইবার ঝুঁকির জন্য তোমাদের এলাকায় নাগরিকদের সচেতন হওয়ার প্রয়োজন। কাজ 4 হলো সাইবার ঝুঁকিগুলোর জন্য কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে চিহ্নিত করা। কাজ 5 হলো প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি হতে পারে সেগুলো নিজ দলে আলোচনা ও অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতার কাগজে লিখে ছকের মতো করে নিজ খাতায় লিখো। নিজ দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, অন্য দলের সদস্যদের থেকে প্রাপ্ত কৌশল, ইন্টারনেট হতে প্রাপ্ত কৌশল। কাজ 6, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেক একটি করে ঝুঁকি বেছে নিতে হবে এবং ওই ঝুঁকির প্রভাব ও তা হতে নিরাপদ থাকার কৌশলসমূহ তথ্য নিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। কাজ 7, সকল তথ্য, ছবি, চার্ট, ইনফোগ্রাফ, ভিডিও, সাক্ষাৎকার ইত্যাদি দিয়ে একটি ভিডিও ডকুমেন্ট এডিট করার ক্ষেত্রে নিচের সফটওয়্যারে স্ক্রিনশটে ভিডিও বা এডিটিং টুলগুলো ব্যবহারের ধারাবাহিকতা চিহ্নিত করে সেই সংখ্যা ক্রমানুসারে চিহ্নিত করে দেখাতে হবে। সেই ক্রমানুসারে ভিডিও এডিট করার ধাপগুলো নিজ খাতায় উল্লেখ করো। কাজ 8, সম্মেলন বা অনুষ্ঠানে তোমাদের উপস্থাপনা বিষয়ক একটি প্রচারণা নোটিশ স্কুলের গুগল সাইটে প্রকাশ করবে অথবা ধাপসমূহ খাতায় লিখে রাখবে। কাজ 9, পোস্টার ও ভিডিও প্রস্তুতিতে ব্যবহৃত তথ্য বা মিডিয়ার ক্ষেত্রে মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করাতে হবে। এজন্য তোমার ভিডিওর ক্ষেত্রে মেধাস্বত্বের কোন বিষয়গুলো প্রযোজ্য তা যুক্তিসহ লিখো। কাজ 10, প্রত্যেকে যার খাতায় আজকের প্রজেক্ট ও দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্ন কাজগুলো উল্লেখ করো। তো আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, পরবর্তী বিষয়ে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।